নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে নর্থ ইস্টের সাথে ইন্টারকাশির ম্যাচ ছিল সুপার কাপের, যেটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। তো ইন্টারকাশি তারা কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে, সেটা কিন্তু দেখা গেছে। আর এদিকে এফসি গোয়ার সাথে জামশেদপুরের ম্যাচ ছিল, যেটা কিন্তু 2-0 গোলে এফসি গোয়া জয়লাভ করেছে এবং জামশেদপুর এফসি তারা পরাজিত হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকের এই যে দ্বিতীয় ম্যাচটা এফসি গোয়ার সাথে জামশেদপুর, মানে এটা ফতর্দা স্টেডিয়ামে ছিল। তো গোয়াতে যে দুখানে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে, দুখানে স্টেডিয়ামই জঘন্য, সেটা দেখাই যাচ্ছে। কারণ এই যে ব্যাম্বোলিমে যে ম্যাচগুলো হচ্ছে, এক তো লাইভ টেলিকাস্ট নিয়ে সমস্যা, আর ব্যাম্বোলিম স্টেডিয়ামে তোমরা যদি অবস্থা দেখো, তোমাদেরকে কোভিড সময়ের পরিস্থিতি আমি দেখাচ্ছি, মাঠটা তোমরা দেখো, ছবি দেখাচ্ছি, তোমরা দেখো কত সুন্দর ছিল তখন, কত ভালো মেনটেন করা হতো সেই মাঠটা আর কি। ওখানেই তো মানে সমস্ত মানে করোনার সময় আইএসএল এর ম্যাচগুলো ওখানেই হতো আর কি, ব্যাম্বোলিমে হতো, ফতর্দাতে হতো। আর ব্যাম্বোলিম স্টেডিয়াম বর্তমানে তোমরা দেখো কি অবস্থা, মানে কোভিডের সময় কত ভালো মেনটেনেন্স করা হতো আর এখন কি অবস্থা। আর তোমরা যদি কালকের ম্যাচটা দেখো, মোহনবাগান ম্যাচের দিনেও হয়েছিল ফতর্দা স্টেডিয়ামে, পুরো খাটাল হয়ে গিয়েছিল। এবং কালকে তো এমন পরিস্থিতি হয়েছে, মানে সেটা সমুদ্র নাকি ফুটবলের মাঠ সেটাই বোঝা যাচ্ছিল না। অনেকে তো নানান রকম মিমও বানিয়ে ফেলেছে এটা নিয়ে, তোমাদেরকে একটা ছবিও দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো কালকের মাঠের এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল যে কালকে এই এফসি গোয়া জামশেদপুর ম্যাচটা প্রায় 30 মিনিটের মতো বন্ধ ছিল। মানে সেকেন্ড হাফ শুরু হয়েছে প্রায় আধ ঘন্টা পর, আধ ঘন্টা এইরকমই হবে আর কি, এতটাই টাইম লেগেছে। মানে হবে কি হবে না এইরকমই একটা হচ্ছিল, অবশেষে শুরু হয়েছিল। তো খুবই অবস্থা খারাপ। এইরকম জায়গায় কেন সুপার কাপ আয়োজন করা হয়, যেখানে ড্রেনেজ সিস্টেম ভালো নয়, সেই সব জায়গায় কেন সুপার কাপ আয়োজন করা হয়, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এছাড়া প্র্যাকটিস গ্রাউন্ডও জঘন্য। তোমরা যদি দেখো কালকে মোহনবাগান যে মাঠে প্র্যাকটিস করেছে, সেটা তো মানে সেই ফুলকপি চাষের মাঠের কথা তোমাদের মনেই আছে। এটা ফুলকপি চাষের মাঠের থেকেও মনে হচ্ছে ধান চাষের জমি। তো সেই রকম জায়গায় মোহনবাগান কালকে প্র্যাকটিস করতে নেবে, দীপক টাঙ্গি মারাত্মক চোট পেয়েছে। যদিও চোটটা খুব একটা গুরুতর নয়, পরে জানা যাচ্ছে। তো যাই হোক, মানে এই রকম জায়গায় এই রকম ইনফ্রাস্ট্রাকচার, এতে কি সুপার কাপ আদৌ খেলা যায়? আরেকটা জিনিস বলে দিই, আজকে কিন্তু পাঞ্জাবের সাথে গোকুলামের ম্যাচ রয়েছে, বিকেল 4:30 থেকে ব্যাম্বোলিম স্টেডিয়ামে হবে। তো এই ম্যাচটা কিন্তু তোমরা মোবাইলে ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, কোনো রকম টিভি চ্যানেলে দেখতে পাবে না, তোমাদেরকে বলে দিলাম। আর সন্ধ্যে 7:30 থেকে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির খেলা রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে, যেটা ফতর্দা স্টেডিয়ামে হবে। এটা কিন্তু তোমরা জিও হটস্টার আর স্টার স্পোর্টস খেল এই চ্যানেলগুলোতে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সবাই ভালো করে শুনে নাও, বারবার প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। এছাড়া বন্ধুরা, আজকের এই যে ম্যাচগুলো রয়েছে, দুখানা ম্যাচ, এই দুখানা ম্যাচেরই কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই দুই জায়গাতেই কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ফলো করো। আর যারা প্রথম এসেছো চ্যানেলে, এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এবার সুমিত রাঠি, মোহনবাগানের একসময় প্লেয়ার ছিলেন, তিনি এবার মোহনবাগান ছাড়া নিয়ে বড় মন্তব্য করেছেন। তো তিনি বলেছেন, সত্যি বলতে মোহনবাগান ছেড়ে যাওয়ার সাহস সবার থাকে না, প্রত্যেকেরই ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পরিস্থিতি থাকে, কিছু সিদ্ধান্ত তাদের এজেন্টরাও নেন। আমার সকল ফ্যান্স এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই, আমি মোহনবাগানে কোটি কোটি টাকা আয় করছি না। আমার বেতন বছরে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ছিল। আমি ক্লাবের সঙ্গে ছিলাম কারণ তারা আমাকে সুযোগ দিয়েছিল এবং আমার ওপর বিশ্বাস রেখেছিল। বাস্তবতা হলো, প্রতিদিন যখন আমি বেঞ্চে বসে থাকতাম, তখন আমার এজেন্ট এবং ম্যানেজমেন্টকে বলি যে আমি নতুন কোনো জায়গায় শিফট হতে চাই, মানে নতুন কোনো দলে আর কি। কিন্তু একজন ব্যক্তি হিসাবে আপনি জানেন যে সব কিছু আপনার হাতে নেই, কখনো কখনো আপনাকে আপনার পরিবারের জন্য মানিয়ে নিতে হয় এবং ত্যাগ স্বীকার করতে হয়। এটা কিন্তু সুমিত রাঠি জানিয়েছেন, বড় মন্তব্যই করেছেন, সেটা বলাই যায়। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ধীরাজ সিং, মোহনবাগানের গোলকিপার ছিলেন, তোমরা সকলেই জানো। অনেক আগেই জানিয়েছিলাম যে তিনি মোহনবাগান ছেড়েছেন। তো অবশেষে তিনি অফিসিয়ালি গতকালকে মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ভারতীয় গোলকিপার আর্শদীপ সিংকে নিয়ে। তো আর্শদীপ সিংকে তোমরা সকলেই চেনো, 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন। তো এই আর্শদীপ সিং তিনি কিন্তু যুক্ত হলেন এবার পাঞ্জাব এফসিতে, যে খবরটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অফিসিয়াল হয়ে গেছে বর্তমানে। তো আর্শদীপ সিং, তাকে কিন্তু এবার পাঞ্জাব এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।